প্রথমে নিল আসাদুলের দেখাদেখি নিলাম আমি এবং এরপর আমার দেখাদেখি নিল রিমন। হ্যাঁ, কথা বলছি আর পোলো ফ্রেমটার। বর্তমানে মার্কেট কাঁপানো একটা ফ্রেম এবং যে প্রাইসের মধ্যে আপনারা এটা পাচ্ছেন সেটা সত্যি মানে অবিশ্বাস্য একটা দামে আপনারা পাচ্ছেন। আর আমরা এটা নিয়েছি ইমাম সাইকেল স্টোর থেকে। আসাদুল, আমি এবং রিমন ৩ জনই ইমাম সাইকেল স্টোর থেকে এই ফ্রেমটা আমরা কালেক্ট করেছি। আর বর্তমানে ইমাম সাইকেল স্টোরে এই ফ্রেমটার নতুন স্টক এসে গেছে। অনেকে হয়তো এই ফ্রেমটা পাচ্ছিলেন না। তো আপনারা যারা এই ফ্রেমটা চাচ্ছিলেন এখন ইমাম সাইকেল স্টোর থেকে অর্ডার করতে পারেন। ৫ টা কালারে এখন এই ফ্রেমটা আবার নতুনভাবে এসে গেছে। তো আমরা ফ্রেমটা অর্ডার করার ২ দিনের মধ্যেই এটা হচ্ছে আমাদের ঠিকানায় পৌঁছে গেছে। তো আমি আর রিমন গেছিলাম স্টেট ফার্স্ট থেকে এটা রিসিভ করতে। আর রিমন ফ্রেম পাওয়ার পরে খুবই খুশি, বলল ভাই আমাকে কয়েকটা ছবি তুলে দাও, তাই আমি তার ছবি তুলে দিচ্ছিলাম। আর রিমন কিন্তু খুবই ইউনিক একটা কালার এখানে নিয়েছে। আর পোলো ফ্রেমের সবগুলো কালারই আমার কাছে খুব ভালো লেগেছে। তো তার মধ্যে কালো কালারটা আমি নিয়েছিলাম, আসাদুল নিয়েছিল নীল কালারটা, আর রিমন কি কালার নিয়েছে সেটা একটু পরে আপনারা সবাই দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা এখন কুরিয়ার অফিসের মধ্যে এটা আনবক্সিং করছি আর রিমন এখানে ক্যামেরা সেট আপ করছে, অর্থাৎ সে আনবক্সিং করবে, সেটার ভিডিও করবে। তো রিমন কিন্তু এই ফ্রেমটার সাথে আরো কিছু জিনিস অর্ডার করেছিল যেটা একসাথে দেওয়ার কথা, সে কারণে কিন্তু প্যাকেটটা অনেক বেশি ভারী ছিল। যদিও আরপোলো ফ্রেমের ওজনটা খুব একটা বেশি না, কারণ এটা একটা বিশেষ টেকনোলজি মানে সিএনসি দিয়ে তৈরি করা, এই কারণে এই ফ্রেমটা কিন্তু অনেক বেশি হালকা। তো দেখতে পাচ্ছেন রিমন এখন ফ্রেমটা আনবক্সিং করছে। আর এই ফ্রেমটা নিলে একটা বিশেষত্ব হলে ফ্রেমের সাথে আপনারা বিল্ট ইন হেডসেট পাবেন। আর যদি সিট পোস্ট সহ নিতে চান তাহলে সিট পোস্ট নেওয়ার সময় আপনাকে আলাদাভাবে ইমাম সাইকেল স্টোরে বলে দিতে হবে যে আপনি এর সাথে সিট পোস্ট সহ আর কি নিতে চাচ্ছেন, তাহলে একই প্যাকেজিং এর মধ্যে কিন্তু আপনারা বাকি প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন। তো এই যে এগুলো হচ্ছে সাইকেলের হেডসেট এবং এর মধ্যে হচ্ছে হেডসেটের ক্যাপ এবং বিয়ারিং এবং স্টার্নাট গুলো একসাথে দেওয়া থাকে। আর এই যে হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ফ্রেম আর পোলো। এই ফ্রেমটা দেখে আমার এত পরিমাণে পছন্দ হয়েছিল যে আমি এটা না নিয়ে থাকতে পারিনি। এর প্রধান কারণ হলো এত বছর পরে যে আমি ফ্রেম চেঞ্জ করলাম, এটার একটাই কারণ যে এই ফ্রেমটার ডিজাইন অনেক বেশি কম্প্যাক্ট এবং এই ফ্রেমটা কিন্তু সাইজে অনেক ছোট। যারা স্টান্ট রাইডার আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা স্টান্ট করার জন্য সবসময় ছোট ফ্রেম ব্যবহার করবেন। এজন্যই মূলত আমি কিন্তু নিয়েছি এবং এটার কালারটা দেখুন একবার, খুবই সুন্দর ফিনিশিং এর একটা কালার, যেটা হলো গ্লসি রেড কালার, এটাকে ক্যান্ডি রেডও বলা হয়ে থাকে। তো আমার কাছে কালার সহ এই ফ্রেমটার ওভারঅল ডিজাইনটা খুবই বেশি ভালো লেগেছে, সেজন্যই কিন্তু আমি ফ্রেমটা নিয়েছি, তাছাড়া কিন্তু নিতাম না। এর আগেও কিন্তু অনেক রকম ফ্রেম বাংলাদেশে এসেছে, যেমন লিথোস, বোর্স। তো এই ফ্রেমগুলোকে আমি খারাপ বলবো না, কিন্তু আমার কাছে ডিজাইনটা কেন জানি পছন্দ হয়নি। কিন্তু আরপোলো ফ্রেমের ডিজাইনটা খুবই বেশি আমার কাছে পছন্দ হয়েছে স্টান করার জন্য। এবং রিমন দেখেন ফ্রেমটা হাতে ধরে আছে, মানে মনে হচ্ছে কত ছোট একটা ফ্রেম, এবং এটা আসলেই অনেক ছোট একটা ফ্রেম, স্টান করার জন্য বেস্ট বর্তমানে আমি এটা বলতে পারি। তো রিমন এই ফ্রেমের সাথে সিট পোস্ট আলাদাভাবে নিয়েছিল এবং একটা হলোটেক ক্র্যাঙ্কসেটও রিমন নিয়েছে। আপনারা যদি স্টান করার জন্য সাইকেল ব্যবহার করেন তাহলে আমি সাজেস্ট করবো সবসময় হলোটেক ক্র্যাঙ্ক লাগাবেন। হলোটেক ক্র্যাঙ্ক লাগালে যেটা হয় যে আপনার সাইকেলটা কিন্তু অনেক বেশি হালকা হয়ে যায়। আর যেটা বিয়ারিং বিবি সিস্টেম হয়, যেটা বিবি এক্সেল মানে বটম ব্র্যাকেট সিস্টেম, এটাতে কিন্তু সাইকেল একটু ভারী হয়ে যায়। তো আমি বলবো আপনাদেরকে যে আপনারা সবসময় হলোটেক ক্র্যাঙ্কসেটটা ব্যবহার করবেন, সাইকেলটা অনেক বেশি হালকা হবে। তো হলোটেক ক্র্যাঙ্কসেটের সাথে বিবি এবং চেন রিং একসাথে দেওয়া হয়েছিল। তো যারা স্টান্ট করার জন্য ফ্রেম খুঁজছেন তারা বর্তমানে আরপোলো ফ্রেমটা নিতে পারেন। এরকম ফ্রেম ভবিষ্যতে আর আসবে কিনা জানি না। আর এখন বর্তমানে ইমাম সাইকেল স্টোরে এই ফ্রেমটা অ্যাভেলেবেল আছে। তো এটা টোটাল 5টা কালার অ্যাভেলেবেল আছে, আপনারা যে কোনো কালার চয়েস করে নিতে পারেন। আর হ্যাঁ, ইমাম সাইকেল স্টোর আমাকে আলাদা করে কোনো টাকা পয়সা কিছু দেয়নি এরকম ভিডিও বানানোর জন্য। আমি জাস্ট এই ফ্রেমটা পাওয়ার পরে এটা মনের খুশিতে ভিডিওটা বানাচ্ছি। তো যে যাই মনে করেন, আমি কোনো রকম দালালি বা এসব করতে পছন্দ করি না। আমার কাছে যে জিনিসটা ভালো লাগে সেটা আমি সরাসরি বলে দিই, খারাপ লাগলেও সেটাও সরাসরি বলে দিই। আমি কোনো রকম ভুগি যুগি পছন্দ করি না। যেটা খারাপ সেটা খারাপ সরাসরি বলে দিব, যেটা ভালো সেটা ভালো সরাসরি বলে দিব। তো রিমন এখন ফ্রেমটা নিয়ে যাচ্ছে ফিটিং করার জন্য এবং খুবই এক্সাইটেড, তার চেহারা দেখে বুঝতে পারছেন আপনারাও চাইলে নতুন ফ্রেম আপডেট করতে হলে আরপোলো ফ্রেমটা নিয়ে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।